বাবা পরিস্থিতি ভালো না। কতবার আমরা পাগলেরা মনে করো আমরা শেয়ারি পাইছি ইফতারি পাইছি 2টা 3টা করে রাইতে খাওয়ান দিয়ে গেছে। এবার টাকাও নাই, খাওয়ান বলতে কিছু নাই। কতবার রাইতে ঘুমাইছি শেয়ারি 3টা 4টা খাওয়ান পানি বোতল দিয়ে গেছে। ইফতারি এবার ইফতারিও নাই, খাওয়ান বলতে কিছু নাই। পাগলেরা পায় না, বড় লোকেরা গাড়ি ভরে ভরে আমরা পাগলেরা পাই না। দেশের পরিস্থিতি ভালোই না, খুব খারাপ। কমরোডুলা বাড়ি করে যাইলাম না। ও ট্রেনের সড়কর দক্ষিণে গিয়া ফুদাইলাম টেলিবাজারের খান্দার রাজাগুলিত ফুদাইলাম কমছে না। আপনারা কিতা কেমন সাহায্য পাইরা? মই আর ধর নাজরকে ফুদাইলাম কমছে না। 100 টাকা দেওয়া 3 ফুদিয়া সাহায্য হয়েছে নাই যে মানুষ আগে যে লাইতা সময়ের মাঝে মানুষ ইলা 350 ভাগ করিয়া 1 ভাগ থাকি বলুন 1.5 ভাগ হইব আর নাই। আপনার ফ্যামিলি আছেন নাকি? না, নাই। বাপর বাড়ি এরা রেখে চালাইন 900 টাকা প্রত্যেক সপ্তাহ দিতাম, দিয়া 10 বছর বাদে খুয়া হয়েছিল। কি লালমুল্লারে আর বাদাঘাটের রাবিরে 10 বছর বাদে খুয়া হয়েছিল। 8,000 টাকা গেল ওবার আজ 8-9 বছর আগে ওগু বাদে সে খুয়া হইল। দেখা সাজন ভাই দেখা দেখো কা দেখো গাও যে দেখ দেখরা ওইসে ওখানে রাখো কা। যে আমাদের তো মনে করেন কোনো আমরা সরকারি কোনো কিছু পাইতেছি না। মনে করেন আপনাদের মতো কোনো আছে ওরা না কিছু কিছু ইফতারি টুকটারি দেয় তাইলে খাই। ওই যে রোজা রাখি অনেক সময় পানি খাইও রোজা রাখতে হয় আমাদের। আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম করতাম তাহলে আমরা শান্তিতে চলতে পারতাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ বিদেশ যে যেখান থেকে আমরা সিলেটি অনলাইনের সাথে লাইভ সংযুক্ত আছেন তারা সকলে আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং পরবর্তীতে যারা আমরা লাইভ অংশগ্রহণ করবা তারাও আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনারা দেখাইমু, আমরা লাইভের সাথে থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা পরিস্থিতি ভালো না। কতবার আমরা পাগলেরা মনে করো আমরা শেয়ারি পাইছি ইফতারি পাইছি 2টা 3টা করে রাইতে খাওয়ান দিয়ে গেছে। এবার টাকাও নাই, খাওয়ান বলতে কিছু নাই। কতবার রাইতে ঘুমাইছি শেয়ারি 3টা 4টা খাওয়ান পানি বোতল দিয়ে গেছে। ইফতারি এবার ইফতারিও নাই, খাওয়ান বলতে কিছু নাই। পাগলেরা পায় না, বড় লোকেরা গাড়ি ভরে ভরে আমরা পাগলেরা পাই না। দেশের পরিস্থিতি ভালোই না, খুব খারাপ। আপনি আপনি এই আমরা লাইভের মাধ্যমে খোকা যে আপনার কিতা কিতা দরকার এখানে কিতা খাইরান আপনারা আপনি তারা এখানে দর্শকের উদ্দেশ্যে খোকা যে আপনারা কিছু চাইনি আপনি চাইলে খোকা এটা কইয়া বাবা লাভ নাই, কি করবো এটা লাভ আছে খোকা। এটা কইয়া বাবা লাভ নাই কি লেগা আমরা পাগল মস্তান বয়ে থাকি যে বড় লোকেরা খাওয়ান দিব। এমন অবস্থা হয়েছে মানে না খায়া মরণ। 3 বেলা 1 বেলাও পাই না, রোজা রাখছে 1 বেলা খাওয়ান পাই না, কি করুম। পাগলেরা নাই, বড় লোকেরা জায়গা দূরে। তারপরেও তো আল্লাহ আম করে বাঁচাই রাখছে। এইটা আল্লাহর এই কঠিন সময় আল্লাহ জাম করে বাঁচায়, এটা আল্লাহর কাছে শুকরিয়া বাবা শাহজালালের উঠিলে এটা বাবার দরবারে হাজারে কবুল করলাম। যে আমরা পাগল কিন্তু আমরা কাম নাই কাজ নেই, আমরা একটু খাওয়ান না পাইলে আমাকে খাওয়ান দেয় কাটা। ওই গাড়ি বইরা হে বড় লোকেরা শাড়ি ছুরি লইয়া থাকে, আমরা পামু কই বাবা। আমাকে অবস্থা খুব খারাপ। কেউ দিলে হাটা দিনে 1 বড় পাই না বাবা, আর দিকে না বাবা। আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আমরা এক মুরব্বীর আপনার বক্তব্য শুনলাম। আপনার এক মুরব্বীর সিলেট মাজার গেট আইসি আমরা এখন মাজারের ভিতরে ইনশাল্লাহ ঢুকমু। আপনারা দেখাইমু ঘুরা ঘুরা মাজার শরীফের ভিতরে আইসি ইনশাল্লাহ। আপনারা দেখতে পারা ইতিমধ্যে আমরা মাজার শরীফের ভিতর আমরা এখন আপনারা ঘুরে ঘুরে দেখাইমু। আমার লগে আছেন আমার এডমিন ভাই সাজন ভাই আছেন ক্যামেরাত। সাজন ভাই ঘুরে ঘুরে দেখাই খুব কষ্ট করা সাজন ভাই। এখন আপনারা দেখাইমু দেখো এইখানে মাঝে যে লকডাউন থাকার কারণে কোনো মানুষ নাই, নাইলে এইখানেও মানুষের লাগি ইয়া আটা যায় না, ওলা খান মানুষের ভিড় থাকে। আজকে দেখো ফাঁকা। ওই যে এখন ও যে বাজারা কিছু সংখ্যা লোক আছেন তারা আসলে এখন নামাজের লাগি রোয়ানা হইরা তারা বিফরা লাগি সকল রোয়ানা হইরা। ও তো বেশি মানুষ নাই, যে পরিমাণ মানুষ থাকতে কেন হাজার হাজার মানুষ থাকতে এই শাহজালালের ভিতরে। আচ্ছা ভালো আসেননি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খানির মাঝে ডিস্টার্ব হইলাম কিতা অবস্থা আপনারা খানি
খানি উনি মিলেন নি ঠিকঠাক মতো? খানি পাইরাম এরাম না ইতা খমরও কসকালাই বাড়ি করে যাইরাম না কি খমরো ডুলা উনকু বাড়ি করে যাইরাম না কমটুলা না ও ট্রেনের সড়কর দক্ষিণে গিয়া ফুদাইলাম টেলিবাজারের খান্দার রাজাগুলিত ফুদাইলাম কমছে না আপনারা কিতা কেমন সাহায্য ভাইরা মই আর ধর নাজরকেও ফুদাইলাম কমছে না 100 টাকা দেওয়া 3 ফুদিয়া সাহায্য হয়েছে নাই যে মানুষ আগে যে লাইতা সমর মাঝে মানুষ ইলা 350 ভাগ করিয়া একত ভাগ তাই বলুন 1.5 ভাগ হইব আর নাই আপনারা কিতা চলাফেরা খুব কষ্ট হয়ে যায় না নিজের সাহায্য না ভাইয়া সরকার দিয়ে আপনারা কিছু দেওয়া হয়েছে নি? যে না ইফতার টিফতার যে ইফতার সেহরি তা কোনো না করবেন? আমরা তাই লইয়া তন্দুর রুটি লইয়া নিয়ে খাই পূজা রাখছেন আজকে? আর কালকে এখানে সাদা ফুলাও খাওয়াইলাক ডাইল বাদা আর অতটা চান নাই ইফতার রক্ত ওই ইফতার রক্ত খাইলাম দিনে সারা রাইতো হুয়াইছে সারা দিনও গেছে আপনার ফ্যামিলি আছেন নাকি? নাই? বাপর বাড়ি এরা রেখে চালাইন? 900 টাকা প্রত্যেক সপ্তাহ দিতাম দিয়া 10 বরস বাদে খুয়া হয়েছিল কি লাল মুল্লারে আর বাদাঘাটের তেরা ফিরে 10 বরস বাদে খুয়া হয়েছিল 8000 টাকা গেল ওবার শুনো আজ 8-9 বরস আগে ওগু বাদে সে খুয়া হইলো টিফিন লইয়া আইলাম আচ্ছা আপনি কিতা সপ্তাহ 900 টাকা দিন আপনার ফ্যামিলি? দিলাম তাবিজ ওরাই 2 জন লাল মুল্লারে আর বাদাঘাটের তেরা ফিরে বাদেও বুয়া 24 দিন হাসপাতালের বাড়িতে 6 দিন সময় মারা গেছে ও দুঃখ আমি বাদে আরো 4 বছর তালাবি করাইলাম এগুলো করে আর বাচ্চা পাইছি না রাজার ঘর এগুলো করে গু বাদাঘাটের ফরর আপনারা আপনারা যে সেহরি বা আপনার যে ফ্যামিলি যে ক্রাইসিস যে এখন 900 টাকা ফাটাইতে পারায়নি এখন আপনার ফ্যামিলি কি অবস্থা? না আমি তালাবি লাগে করাম না 10 বরস করিয়া তালাবি খুয়া পাইলাম আরো 4 বরস তালাবি করাইলাম এসে বাচ্চা মরে গেছে কি আল্লাহ আর বাচ্চা কাচ্চা পাইছি না আর 4-5 বরস 6 বরস ধরে বলা এটা তালাবি লাগি ছাড়া তাই বাপর বাড়ি আর বোনের বাড়ি তাকার আর নিজেও হরিয়া বাড়িত আয়ুক এখন আপনারা দেখাই শাহজালালের যে ডেগ আপনারা দেখা যে ও ডেগের মাঝে সাহায্য করেন বহুত মানুষে দেখা সাজন ভাই ডেকটা দেখা দেখা যে ডেগ দেখা ওইসে ওখানে রাখুকা উপরে ট্রেনে জুতা লইয়া ও ডেগের মাঝে বহুত মানুষে সাহায্য দেয় সামনে একটু গাঠ আছে গাঠটা দেখাইবা ওই যে ওখানে বড় বড় গজার আছে গাঠো গৈবি গজার আপনারা লগে তা হোকা দেখিলিবা এখন যে কষ্ট লাগে আল্লাহ সবরে হেফাজত করতা সুন্দর লাইভ আমিনু চৌধুরী ভাই লাগছেন নাইস লাইভ আমিনু চৌধুরী ভাই খাইকা বড় ইচ্ছা হয় আপনারা লাইভ দেখিয়া বড় ইচ্ছা হয় ভাই বহুত মনের মাঝে শান্তি মিলে আপনার লাইভ দেখিয়াও আস্তে আস্তে করে আমরা দেখে দেখে লাইভ শেষ করলাম আসলে নমাজের টাইম হচ্ছে নমাজ পড়া লাগবো আগে সালাদ বাদে সপ্তাহ ওখানে দেখো বহুত মানুষ আছেন লকডাউনের লাগি তারা কেন খাইয়া না খাইয়া বৈজ্ঞান বইতেছেন নাহলে তারা বহুত মানুষ আইতা কেন মাঝে দেখার লাগি এই শাহজালাল মাজার দেখতে তারা অনেকে বাক্য সাহায্য পাইতা যখন তারা সাহায্য পাইরা না বহুত কষ্টে আছেন তারা খাইয়া না খাইয়া আছেন বহুত কষ্টে আছেন আপনারা একটু দেখবা বিষয়টা আর আমরা এরারে সাহায্য করবা সকলেও চক্কর মাইরা যাইবা একবার দেখা যাইবা তারারে বা সিলেটের বৌদ্ধনী ভাই এনে খোলা আসুন বড় লোক ভাই এনে খোলা আসুন যে দিলান পারেন ইয়া তারা আগে বহুত মানুষে ইয়া সাহায্য করিল তা বহুত বাড়া মানুষ বাড়ি হইতা ওটাও কইতাম ফেরে মাঝে তারা আপনারা বই নাই নাচুন ভাই চাচাই নাচুন তারা কইরা যে তারা অসহায় হয়ে গেছেন এখন তারা লকডাউনে তারা খানি নাই তারা সাহায্য করলে তাই এখন মেসেজ দিলা দি যে আমাদের তো মনে করেন কোনো আমরা সরকারি কোনো কিছু পাইতেছি না মনে করেন আপনাদের মতো কোনো আছে ওরা না কিছু কিছু ইফতার টুকটারি দেয় তাইলে খাই ওই যে রোজা রাখি অনেক সময় পানি খাইও রোজা রাখতে হয় আমাদের আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম করতাম তাহলে আমরা শান্তিতে চলতে পারতাম তাও তো পারতেছি না আমরা আচ্ছা আপনি তো সরকারের উদ্দেশ্য কইছেন আমরা সিলেটি বহুত ভাই আছেন বড় লোক তারা তো আপনার কইরা যে ইফতারি দিরাই লাগান আপনারা ইফতার সেহরি লাগিয়ে আপনারা খোকা তারারে আপনারা তারা খোকা যে আপনার সাহায্য করতা জি ওরা তো আমাদের তো আমন্ত্রণ জানাইতে আসি
বলি আপনারা বড় ভাই লাগেন আর যা লাগেন, মুরব্বী লাগেন, বাবা লাগেন, কাকা লাগেন, যারা আপনারা যা পারেন আমাদেরকে সাহায্য করেন। আপনারা সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না। আপনি বুঝলে আমরা কাঙ্গালিরা, আমরা আমাদের যদি ঘর বাড়ি রইতো কি আমরা রাস্তা রইতাম বা যান? ঠিক আছে, ধন্যবাদ আপনার। আপনি কইছেন দেখছেন আপনার পাবলিকে, দেখা যাক মাশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সামনে সামনে দেখবা আমরা সাজন ভাই, আপনারা আস্তে আস্তে দেখাইমু। এখন আমরা এডমিন ভাই সাজন ভাই মাতবা, একটু লোকে থাকুকা। সাজন ভাই নিবানি। জি ধন্যবাদ সাজিম ভাই। বর্তমানে লকডাউনের মাঝে সীমিত করা হয়েছে মসজিদ ও মুসল্লি হলতর। আপনারা দেখলা যে দরগা এনে পরিপূর্ণ হয়ে যেত মুসল্লি হলতে নামাজের সময়, এবং তেরাবি আজকে তেরাবি চলে, তেরাবির সময় এখান পরিপূর্ণ হওয়ার কথা আছিল, কিন্তু সরকারে সীমিত করার কারণে মুসল্লি হল হইছেন না। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করাম বিশ্বের মাঝে যে মহামারী করোনা ভাইরাস যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, এটা থেকে আল্লাহ আমরা বিশ্বের মুসলমানদের যে যেখানে আছেন আমরা বিশ্বের মুসলমান সকলে আল্লাহ হেফাজত কর্তা, এবং আমরা ইনশাল্লাহ আমরা লাগেও আপনারা দোয়া করবা, আমরা ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করবো। আল্লাহ যেন আপনারা সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম কি আপনারা আমরা সাথে থাকার লাগে আন্তরিক ধন্যবাদ আপনারা জানাইলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।